গুরুত্বপূর্ণ অধ্যায় জিহাদ, এই বিষয় নিয়ে কিছু বিষয় আপনার থেকে জানবো। তো এই বিষয়ে আমার প্রথম জানার বিষয় হচ্ছে যে নবীজি কেন জিহাদ করলেন? আসলে নবীর জন্য কি জিহাদ, যুদ্ধ এই শব্দটি মানানসই কিনা, এই বিষয়টা আপনি কি বলবেন? মূল আলোচনা করার আগে আমাদের প্রাসঙ্গিক কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তারা বসবাস করতেন এমন একটা সভ্যতার অধীনে, এমন একটা শাসন ব্যবস্থায় যেখানে ইসলাম বিজয়ী ছিল, যেখানে ইসলামী কানুন নাফিজ ছিল, ইসলামী শরিয়ার অধীনে তারা বসবাস করতেন। এবং তখনকার পরাশক্তিগুলো, তখনকার যে সভ্যতা, রোমানদের সভ্যতা, ভারতবর্ষের সভ্যতা, এই সব কিছু মুসলমানদের সামনে নতজানু ছিল। ফলে তারা যখন ইসলামের কোনো বিষয় নিয়ে লিখেছেন, সেখানে তাদের মধ্যে কোনো হীনমন্যতা ছিল না। তারা ইসলামের কোনো বিধান বলতে গিয়ে ভয় পান নাই। কোনো কিছু তাদের মনে হয় নাই যে ইসলামের এই বিধানটা একটু লুকানো দরকার, কিংবা এই বিধানটা একটু অস্পষ্ট করে বলা দরকার, কিংবা এটাকে আরও সহনশীল করে তোলা দরকার। তারা সব বিষয় স্পষ্ট করে বলেছেন, যেভাবে একজন বিজয়ী বা ক্ষমতাধর মানুষ কথা বলে, বেপরোয়া, প্রভাবশালী মানুষ, বেপরোয়া, কাউকে তার হিসাবে রাখার সময় নাই। সালাফদের অ্যাপ্রোচ ছিল এটা। কিন্তু আধুনিক কালে আমরা যারা বসবাস করছি, আধুনিক জাতিরাষ্ট্রের ছায়ায়, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা 100-200 বছর ধরে প্রতিষ্ঠিত নাই, সেকুলারিজম যেখানে প্রতিষ্ঠিত, এবং পশ্চিমা সভ্যতার চোখ ধাঁধানো উন্নতি যেখানে আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, সেখানে আমাদের অ্যাপ্রোচটা কিন্তু সালাফদের মতো না। ফলে আমাদের বহু মানুষ, বহু চিন্তক, বহু লেখক, তারা যখন কথা বলেন, বহু বিষয় ইসলামে তাদের মনে হয় যেটা আরো সহনশীল করা দরকার, হীনমন্যতা কাজ করে তাদের, হীনমন্যতা, এবং তাদের মনে হয় যে এটা আধুনিক সমাজে এটা আসলে অ্যাপ্লাই করার মতো না, কিংবা এই বিধানটা আসলে এই অর্থ না, এই অর্থ, কিংবা এই বিধানটা পুরোপুরি বলা যাবে না, অর্ধেক বলতে হবে, যেটাতে পশ্চিমও একমত হয়, আমরাও একমত হই, ইসলামের পশ্চিমের ধাঁচে যেন ইসলামটা প্রেজেন্ট করা যায়, জি, সেই মানদণ্ডে যেন জিনিসটাকে বিচার করা যায়। ফলে এটা হচ্ছে দুইটা যুগের পার্থক্য। মানুষ যে সময়ে বসবাস করে, সময়ের প্রভাব তাকে প্রভাবিত করে, মানুষের কথাবার্তার সিদ্ধান্তগুলো হতে পারে। এই জন্য আপনি দেখবেন যে জিহাদ সম্পর্কে, নবীজির জিহাদ সম্পর্কে এখন এমন অনেক কথা উঠছে যেটা সালাফরা কখনো এগুলো কল্পনাই করেন নাই। সালাফদের কিতাবে সেগুলো আলোচনাই পাবেন না। কারণ এমন যে প্রশ্ন আসতে পারে, একজন পরাজিত মনস্তত্ত্বের মানুষের যে প্রশ্ন আসতে পারে, একজন বিজয়ী তো সেটা কল্পনা করতে পারবে না, কল্পনা তো আসবে না। তো এই মূল নীতিটা মাথায় রেখে আমরা যদি সামনের কথায় যাই, সেটা হচ্ছে যে একজন নবী কেন জিহাদ করবেন? তিনি তো দাওয়াত নিয়ে এসেছেন, তিনি আখলাক নিয়ে এসেছেন, তিনি হক প্রচার করবেন, সত্য কথা বলবেন, হেদায়েতের কথা মানুষকে বলবেন, মানুষ হেদায়েত গ্রহণ করবে। এটার জন্য তরবারির কি দরকার? এটা হচ্ছে খুব সাদামাটা ভাবে যে চিন্তা করে সে বলবে যে জিহাদ করে কোথায় মানুষ ইসলাম গ্রহণ করছে, জিহাদ করে ইসলামের কি ভালো হয়েছে? হানাহানি, কাটাকাটি, মারামারি দিয়ে ইসলাম আসে নাই। কিন্তু যদি কেউ পৃথিবীর ইতিহাস পড়ে, মানব জাতির ইতিহাস পড়ে, তাহলে সে মানব জাতির কয়েকটা বৈশিষ্ট্য দিবে। একটা হচ্ছে, মানুষ শুধু হক হওয়ার কারণে কখনো হেদায়েত গ্রহণ করে না। মানুষ শুধু আখলাক থাকার কারণে কোনো সত্য গ্রহণ করে না। কোনো সত্য যদি দুর্বল থাকে, মানুষ সেটা গ্রহণ করে না। যদি এটাই হতো, তাহলে পৃথিবীতে কোনো পুলিশ বাহিনী দরকার হতো না, সেনাবাহিনী দরকার হতো না। রাষ্ট্রের আইন আছে, মানুষ আইন মেনে চলতো। আপনার কেন একটা রাষ্ট্রে সেনাবাহিনী দরকার হয়? কেন পুলিশ দরকার হয়? যেই অপরাধীরা এখন কারাগারে আছে, তারা কি জানে না যে মানুষ হত্যা করা খারাপ? সাজা হবে। যেই ব্যক্তি 1000 কোটি টাকা দুর্নীতি করে, সে কি জানে না যে দুর্নীতি করা খারাপ? জানে। তাহলে এর পরেও কেন সে এটা মানতে পারে না? তার মানে হচ্ছে যে আখলাক দিয়ে এবং শুধুই দাওয়াত দিয়ে কখনো হক প্রতিষ্ঠা হয় না। পূর্ববর্তী যে নবীরা এসেছেন, মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি আখলাক কাদের কাছে ছিল? নবীদের কাছে। সবচেয়ে বেশি সম্ভ্রান্ত তারা ছিলেন, সবচেয়ে বেশি সুদর্শন তারা ছিলেন, সবচেয়ে বেশি বিচক্ষণ, প্রজ্ঞাবান, সব গুণ আল্লাহ তাদেরকে দিয়েছেন। তাদের সাথে ওহির প্রজ্ঞা ছিল, কিন্তু তারা যখন তাদের কমকে দাওয়াত দিয়েছেন, কম প্রত্যাখ্যান করেছে। বহু নবী এমন আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা মাহু আহাদুন, কিয়ামতের দিন তিনি পুনরুত্থিত হবেন, তার সাথে কেউই থাকবে না, একজন উম্মত নাই। কিছু নবী, অল্প কিছু উম্মত থাকবে, অনুসারী থাকবে, কিছু নবীর সাথে কোনো অনুসারী থাকবে না, সবচেয়ে বেশি থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা নিয়ে তিনি গর্ববোধ করেছেন। কিন্তু আপনি সেই নবীর কথা চিন্তা করুন, যার কওমের একজনও তার দাওয়াত গ্রহণ করেনি। তার দাওয়াতে কি শক্তি ছিল না? সেই দাওয়াত কি হক ছিল না? তার কাছে কি আখলাক ছিল না? অবশ্যই ছিল। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনি যখন পাহাড়ে দাঁড়ালেন এবং বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী আছে এবং তোমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, তোমরা কি আমার কথা সত্যায়ন করবে? কম কি বলেছে? অবশ্যই বিশ্বাস করব। কিন্তু এরপরে তিনি যখন বলছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন তারা কি করছে? বালুচুরি মারছে। তখন তারা দাওয়াত প্রত্যাখ্যান করছে। তারা জানতো তিনি আলামিন,
তারা তাকে 40 বছর দেখেছে, তারা জানতো তিনি সত্যবাদী, তার চারিত্রিক সৌন্দর্য তারা জানতো, তার মেধা তারা জানতো, তার আমানতদারি বংশীয় সবকিছু। সব কিছু তারা জানতো। জি। এরপর কি কম দাওয়াত গ্রহণ করেছে? না। কম তাকে কি বলছে? কাহিন, গণক বলছে, কম তাকে কাজ্জাব বলছে, কম তাকে কখনো কবি বলছে, এগুলো বলছে। তার অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় দাওয়াত ছিল, তার আখলাক ছিল। কম তাকে বলছে মাজনুন বলছে, কখনো পাগল বলার চেষ্টা করছে, কখনো কবি বলার চেষ্টা করছে, কখনো গণক বলার চেষ্টা করছে। জি। কিন্তু 8 বছর পরে নবী যখন আবার মক্কায় আসছেন, এখনো তার সাথে তো আগের দাওয়াতই আছে, দাওয়াত তো পরিবর্তিত হয়নি। না। এখনো তার সাথে আগের আখলাক আছে, আখলাক পরিবর্তন হয়নি। একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এখন তার সাথে 10,000 সৈন্যের একটা সেনাবাহিনী আছে। এখন তার সাথে মদিনার ইসলামী রিয়াসত, ইসলামী দাওলা আছে। জি। এখন কম কি বলছে? আখুন কারিম ওয়াইবনু আখিন কারিম, আমাদের দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের ছেলে। জি। পুরো সিরাত থেকে কেউ যদি এই বাস্তবতাটা বোঝে যে মক্কার জীবনে যারা নবীজিকে অপবাদ দিয়েছে, মক্কার শিশুদেরকে পাথর লেগিয়ে দিয়েছে, পাথর নিক্ষেপ করতে বলেছে, আর মক্কা বিজয়ের দিন তারা বলছে যে আজকে আমরা আপনার কাছে সেই আচরণ কামনা করি যেটা এক দয়ালু ভাইয়ের কাছে কামনা করি, তাহলে সে বুঝতে পারবে যে ইসলামের জিহাদের গুরুত্ব, ইসলামের সামরিক শক্তির গুরুত্ব কী। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে মানুষের যে ফিতরত, তারা এক হচ্ছে হক গ্রহণ করে না শক্তি ছাড়া। যখন হকের সাথে শক্তি যোগ হয়, লাবুদ্দালিল হক মিন কুওয়া, হকের সাথে যখন শক্তি যোগ হয় তখন সেটা গ্রহণ করে। আপনি যদি দুর্বল থাকেন, আপনি যত সত্য কথা বলেন, এই সত্যের কোনো ভ্যালু নেই, এই সত্য প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন, আপনি দুর্বল, আপনি ইসলামপন্থী হিসেবে, আপনার কোন কথাটা মিডিয়া গ্রহণ করে, কোন কথাটা সবাই গ্রহণ করে না। কিন্তু আপনি যদি শক্তিশালী হন, আপনি মিথ্যা কথা বললেও সেটা প্রতিষ্ঠিত হবে। এটা তো হচ্ছে এখন। এটাই হচ্ছে। এটা আবুল কাসেম সাব্বি একজন কবি ছিলেন, উনি বলেন যে লা রা'য়া লিল হক্কি দাঈফি ওয়ালা সাদা, আর রা'য়ুল কাহিরিল গাল্লাবি, যে দুর্বল কিন্তু সত্যবাদী তার কোনো মতামত নাই, কিন্তু যে শক্তিশালী তারটাই মতামত, যে জালেম প্রভাবশালী তার মতামতই হচ্ছে মতামত। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যেই কোনো মতবাদ, চিন্তাধারা, সেটা যতক্ষণ পর্যন্ত সামরিক শক্তির সাহায্য না নেয় সেটা প্রতিষ্ঠিত হতে পারে না। একজন দার্শনিক একটা মতবাদ দিলেন, একজন সমাজচিন্তক একটা রাজনৈতিক চিন্তা দিলেন, সেটা বইয়ের পাতায় থেকে যায় যতক্ষণ না শক্তি প্রয়োগের মাধ্যমে কেউ সেটাকে বাস্তবায়ন করে। আপনি চিন্তা করেন, যদি লেনিন না আসতো তাহলে কার্ল মার্কসের থিওরি কোথায় থাকতো? বইয়ের পাতায়। লেনিন যখন আসলো বলশেভিক বিপ্লবের মাধ্যমে, রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে সেটাকে সে বাস্তবায়ন করতে পেরেছে এবং সমাজে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। কিন্তু লেনিন না আসলে এই তত্ত্ব বাস্তবায়ন হতো না। এটা হচ্ছে পৃথিবীর স্বাভাবিক বাস্তবতা। ফরাসি বিপ্লব না হলে পরে পরিবর্তনটা আসতো না। এবং এটা যে কেউই একটা বিপ্লবের তত্ত্ব যিনি দেন, তার বিপ্লব নিয়ে শক্তি নিয়ে কেউ নামতে হয়, না হলে বিপ্লবের তত্ত্ব বইয়ের পাতায় থেকে যায়। বাংলাদেশে বামপন্থীরা অনেক বিপ্লবের তত্ত্ব দিচ্ছে, যেগুলো বইয়ের পাতায় আছে, কারণ তারা শক্তিশালীভাবে কিছু করতে পারেনি। এটাও হচ্ছে আরেকটা বাস্তবতা পৃথিবীর ইতিহাসে। এটা হচ্ছে একটা বাস্তবতা যে তত্ত্ব বইয়ের পাতায় থাকে, যখন শক্তির মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হয় তখন সেটা প্রতিষ্ঠা পায়, অন্যরা সেই মডেলটা গ্রহণ করে। এটা ইবনে খালদুন বলেছেন মুকাদ্দিমায়। উনি বলেন যে ইয়ালাম আন্না সাইফা ওয়াল কলামা কিলাহুমা আলাতুন লিসাহিবিদ দাওলা ইস্তাঈনু বিহিমা আলা আমরিহি ইল্লাল হাজাতু ফি আউয়ালিদ দাওলাতি ইলাস সাইফ মা দামা আহলুহা ফি তামহিদি আমরিহিম আশাদ্দু মিনাল হাজাতি ইলাল কলাম। রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয় শুরুর দিকে কলম এবং তরবারির মধ্যে তরবারির গুরুত্ব তখন সবচেয়ে বেশি। এটা হচ্ছে একটা বাস্তবতা। আপনার কাছে যদি তরবারি না থাকে আপনি কলম রক্ষা করতে পারবেন না। আজকের পশ্চিমা সভ্যতা, তাদের পশ্চিমা একাডেমিয়া, তাদের বিশ্ববিদ্যালয়, এগুলো সব কিছু টিকে আছে কেন? তরবারির জোরে। আর আপনি 1000 বই লেখেন, আপনার বইকে তারা তো নোবেল দিবে না। আপনি শত দলিল রেফারেন্স দিয়ে শক্তিশালী বই লেখেন, সেটা তারা তাদের একাডেমিয়ায় স্থান দিবে না। আপনার বইটাকে সব বিশ্বের সব ভার্সিটিতে পাঠ্য করবে না, কারণ আপনার বইয়ের সাথে তরবারি নেই, তাদের বইয়ের সাথে তরবারি বা শক্তি আছে। জি, এই জন্যই আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহ যখন রোমানদের বিরুদ্ধে এক লড়াই করে আসছেন, তো কবি আবু তাম্মাম তখন বলছেন যে আজাবতাহু মুলিনান বিসাইফি মুনসালিতান, আজাবতাহু মুলিনান বিসাইফি মুনসালিতান লাউ আজাবতাহু বিগাইরি সাইফি লাম তুজিবি। আপনি খুব ভালো কাজ করছেন, তরবারি দিয়ে জবাব দিচ্ছেন। আপনি যদি তরবারি ছাড়া কথা বলতে যাইতেন তারা আপনার জবাব দিত না। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। মিশরের একজন বড় আইনজীবী ছিলেন আব্দুর রাজ্জাক সুনহেরি। উনি ওনার স্মৃতিকথা এক জায়গায় বলছেন যে আইন কখন কাজ করে? যখন দুই পাশে দুইজন শক্তিশালী মানুষের মধ্যে আইন ফায়সালা করতে পারে, অথবা দুইজন দুর্বল মানুষ তাদের মধ্যেও আইন ফায়সালা করে। কিন্তু যখন একজন শক্তিশালী আর একজন দুর্বল মানুষ হয়, সেখানে কোনো আইন থাকে না, সেখানে শক্তি আইন হয়।
এটা আমরা কোথায় বুঝি? আমরা ফিলিস্তিনের ইস্যু যদি দেখি, জি পুরো পশ্চিমা জগৎ ইসরায়েলের নিন্দা করছে, সাধারণ জনগণ মাঠে নেমে এসেছে, বিরাট বিরাট সমাবেশ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, বাংলাদেশে মার্চ ফর গাজা হয়েছে, 2বার হয়েছে, বড় ধরনের অনুষ্ঠান, অস্ট্রেলিয়ায় হয়েছে, এমনকি বিশ্বের বেশ কিছু দেশের অমুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরাও নিন্দা করছে ইসরায়েলের। জি ইসরায়েল কি থামছে? ইসরায়েল কি তার গণহত্যা বন্ধ করছে? না, কারণ জালিম সে কখনো আপনার হক কথা শুনে তার জুলুম বন্ধ করবে না। জালিম বুঝে অস্ত্রের ভাষা, তাকে অস্ত্র দিয়ে বোঝাতে হবে। জালেম বুঝে ক্ষমতার ভাষা, জি, তাকে আপনি সেই ভাষা প্রয়োগ করে বুঝাতে হবে। জি এগুলো হচ্ছে মূলনীতি। পৃথিবীর ইতিহাসে আর্নল্ড টয়েনবি একজন বিখ্যাত ইতিহাসবিদ, উনি বলেন যে পৃথিবীর 3000 বছরের ইতিহাসে মাত্র 271 বছর এমন গিয়েছে যখন কোনো যুদ্ধ হয়নি। তাকে সবসময় কোনো না কোনো যুদ্ধ হয়েছে। তার মানে হচ্ছে যুদ্ধ একটা স্বাভাবিক বিষয় মানব সভ্যতার, মানব জাতির। আপনি হয়তো যুদ্ধে জালিম হবেন অথবা মাজলুম হবেন, আপনি যুদ্ধটা কিভাবে করছেন সেটা হচ্ছে দেখার বিষয়, কিন্তু যুদ্ধ করলে আপনি খারাপ সেটা না। আচ্ছা, সব কথা যদি বাদ দেই, আমেরিকা যখন বিশ্বের কোনো দেশে গণতন্ত্র কায়েমের কথা বলে, মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে, তখন তারা কি বলে? যে আমরা কিছু মোবাইল লিগ পাঠাবো, তারা গণতন্ত্রের ফজিলত বলবে, এভাবে গণতন্ত্র কায়েম হবে, এটা বলে না? তারা বলে আমরা আর্মি পাঠাবো, আর্মি পাঠিয়ে দেয়। আর্মি পাঠিয়ে দেয়। তার মানে শক্তি প্রয়োগ করা এটা মৌলিকভাবে কোনো খারাপ কাজ না। আধুনিক সভ্যতা করছে, প্রত্যেকটা রাষ্ট্র করছে, প্রত্যেকটা জাতি করছে। খারাপ হচ্ছে কখন? যখন শক্তির প্রয়োগটা অন্যায়ভাবে হয়, সিভিলিয়ানকে হত্যা করা হয়, সভ্যতা ধ্বংস করা হয়, মানব বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়। জি কিন্তু যখন ইসলামের জিহাদের নীতি ফলো করা হয়, আধুনিক রাষ্ট্রগুলো তো একটু ফলো করে না। তারা জেনেভা কনভেনশনের রুলস, এটা ওই কাগজের মূল্য ছাড়া এর কোনো মূল্য নেই, বাস্তব যুদ্ধের ক্ষেত্রে এর কোনো মূল্য নেই। কিন্তু ইসলাম তো যখন জিহাদ করেছে মুসলিম খেলাফতের যুগে, তখন জিহাদের প্রত্যেকটা রুলস মেনে করা হয়েছে। তো তার মানে হচ্ছে আপনি হীনমন্যতা হওয়ার সুযোগ নেই, কারণ যুদ্ধ সবাই করে, প্রত্যেকটা জাতি করে, প্রত্যেকটা সভ্যতা করে, এবং সেটা নিয়ে তারা গর্ব করে। ফরাসি বিপ্লব নিয়ে কি গর্ব হয় না? যে হ্যাঁ, ফরাসি গর্ব বিপ্লব ইউরোপের ইতিহাস বদলে দিয়েছে, এরপর এনলাইটেনমেন্টের দিকে তাদের যাত্রা হয়েছে। আমেরিকা যদি যুদ্ধ না করতো তাহলে তো ব্রিটেনের হাত থেকে তারা স্বাধীন হতে পারতো না। তাহলে প্রত্যেকটা দেশ তার প্রয়োজনে যুদ্ধকে স্বীকৃতি দেয়। তাহলে ইসলামের জিহাদ নিয়ে হীনমন্য হওয়ার কিছু নাই। যুদ্ধ পৃথিবীর একটা স্বাভাবিক বাস্তবতা। যুদ্ধ ছাড়া মানুষ শক্তি ছাড়া মানুষ গ্রহণ করতে পারে না, এবং বেশিরভাগ মানুষ আসে না। এই বাস্তবতা মাথায় রাখতে হবে। এবারে বিষয় হচ্ছে যে তাহলে কি ইসলাম জোরপূর্বকভাবে ছড়িয়েছে? ইসলাম মানুষকে জোরপূর্বক ধর্মান্তকরণ করেছে? যেহেতু আমরা যুদ্ধের কথা বললাম, জি এখানে আমরা একটা ভুল করি। সেটা হচ্ছে ইসলাম ব্যক্তিগতভাবে কোনো মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না, এটা ইসলামের রুলসের ভিতরে। রুলস না। এবং দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। একজন অমুসলিম থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, সে থাকবে। কিন্তু ইসলাম একটা বিষয় বাধ্য করে, যেটা আমরা বলি না, সেটা হচ্ছে ইসলামের যে নিজাম আছে সেই নিজাম তোমাকে মেনে থাকতে হবে। তুমি একজন ইহুদি, তুমি একজন খ্রিস্টান, ইসলাম গ্রহণ করবে না, ওকে, কিন্তু ইসলামী রাষ্ট্রের সীমানায় বসবাস করবে, তাহলে একজন রুলসগুলো তুমি মেনটেন করবে। হ্যাঁ, এবং এটা সব রাষ্ট্রই করে, সব রাষ্ট্র করে। এখন এই যে তাকে আপনি এটা মানাবেন, এটা কিভাবে মানাবেন? এটার জন্য জিহাদ, এটার জন্য আপনার সামরিক শক্তি, এটার জন্য হচ্ছে তরবারি। আচ্ছা, যে আধুনিক কালেও যে কোনো একটা শক্তিশালী রাষ্ট্র, তার পাশে একটা দুর্বল রাষ্ট্রে কেউ যদি মাজলুম থাকে, শক্তিশালী রাষ্ট্রগুলো কি মনে করে? এখানে তাদের সাহায্য করা এটা তাদের একটা নৈতিক দায়িত্ব। জি যদিও বাস্তবে তারা সেখানে গিয়ে লুণ্ঠন করবে, উপনিবেশ চালাবে। তো এটাকে যদি কেউ দর্শনীয় না মনে করে, তাহলে ইসলাম যখন ছড়িয়েছে, তারা যখন দেখেছে পারস্যের সাধারণ জনগণ নিষ্পেষিত, সাইদ আবুল হাসান আলী নদভী ওনার মাজা হাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিনের শুরুতে লিখেছেন, রাষ্ট্রের প্রশাসকরা অনেক বেশি সমৃদ্ধ ছিল, সাধারণ মানুষ নির্যাতিত ছিল। রোমানদের সাম্রাজ্য একই জিনিস ঘটেছে, সাধারণ মানুষ নির্যাতিত ছিল। তাহলে ইসলাম যখন তাদেরকে মুক্ত করতে যাচ্ছে, সেটা দোষণীয় হবে কেন? এরপর আমরা যদি জিহাদের প্রভাব দেখি, মুসলমানরা তরবারির মাধ্যমে যে বিশাল এলাকা জয় করেছেন, শুধু তরবারি নয়, সাথে তাদের আখলাক ছিল, তাদের সাথে তাদের দাওয়াত ছিল, সেই এলাকাগুলো এখনও সবচেয়ে বেশি মুসলমান বসবাস করছে। কেন ইউরোপে মুসলিম অধ্যুষিত হলো না? কারণ মুসলমানদের বিজয় অভিযান সেটা প্যারিসের 50 কিলোমিটার আগে গিয়ে থেমে গিয়েছে। আমাদের এই অঞ্চলগুলোতে, ভারতবর্ষে ইসলাম প্রথম তো এসেছে তরবারির মাধ্যমে। তরবারির মাধ্যমে এসেছে কি? ইসলাম আসেনি, ইসলামী ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, ইসলামী যে দাওলা সালতানাত, তার জন্য তরবারি জরুরি, এবং ইসলামী সালতানাত এবং সকল রাষ্ট্র ব্যবস্থার জন্য তরবারি দরকার। কিন্তু এর মানে এটা নয় যে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধরে ধরে ইসলামে প্রবেশ করা দিয়েছে, তরবারি নিয়ে বলেছে যে কালিমা পড়ো নাহলে কতল করে দিব, এমন না। এটা হচ্ছে একটা বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হচ্ছে আমরা যে বলি, মানে এখানে প্রত্যেকটা বিষয় আলাদা করে দেখতে হবে এবং এটার প্রভাবটা বিবেচনা করতে হবে। একটা তো হচ্ছে যে ইসলাম কাউকে জোরপূর্বক ধর্মান্তর করে বাধ্য করে না। জি
দুই নম্বর বিষয় হচ্ছে ইসলাম তরবারি শক্তিকে রাখতে বলে এবং প্রত্যেকটা সভ্যতাই সেটা রাখে, এবং কেউ যদি ব্যক্তিগতভাবে ইসলাম গ্রহণ নাও করে ইসলামী নিজামের ভিতর তাকে থাকতে হবে। একজন অমুসলিম প্রত্যেকটা রাষ্ট্রই পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটা নাই এমন তো কোনো রাষ্ট্র নাই, সেটা স্বাভাবিক সেটার মধ্যে জিনিস। থাকতে হবে। 3 নম্বর, এখন এর মানে আবার যদি কেউ মনে করে যে ইসলাম কাউকে জিহাদের মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তকরণ করে না, তার মানে জিহাদের কোনো দাওয়াতি কাজে জিহাদের কোনো প্রভাব নাই, এটা মনে হইতে পারে। এখানে হচ্ছে বড় বিষয়টা, সেটা হচ্ছে জিহাদের এমন একটা প্রভাব আছে, জিহাদ কোনো মানুষকে সরাসরি ইসলাম গ্রহণ করানো বাধ্য করে না এই অর্থে যে তরবারি নিয়ে বসে থাকে না, কিন্তু জিহাদ মানুষের ইসলাম গ্রহণের পথ সুগম করে। মানুষ হিদায়াত কেন গ্রহণ করতে পারে না? তার সামনে কিছু পর্দা থাকে। একটা পর্দা হচ্ছে তার সামনে সে হয়তো এমন একটা শাসন ব্যবস্থায় বসবাস করে যেটার ভয় সে হক জেনেও গ্রহণ করতে পারে না। যদি রোমান সাম্রাজ্যের পতন না ঘটতো, পারস্যের সাম্রাজ্যের পতন না ঘটতো, তাহলে পারস্যের মানুষ ইসলাম গ্রহণ করার সুযোগ পেত না। হক জানলেও তারা কিসরার ভয় ইসলাম গ্রহণ করতো না। আপনি দেখবেন যে জাজিরাতুল আরব ইসলাম কখন প্রসারিত হয়েছে? যখন মক্কার পতন ঘটেছে। যখন মক্কার পতন ঘটেছে তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ ফুয়াজ তাতি বাদান নসর এবং বিজয় আসার পরে এরপরে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। মক্কার পতন না ঘটলে জাজিরাতুল আরবের বাইরের যে গোত্রগুলো তারা তখন ইসলাম গ্রহণ করতো না, তারা দেখতে যাচ্ছিল। কিন্তু মক্কা আরবের রাজধানী, কেন্দ্রীয় শহর, তার পতন যখন ঘটেছে তারা এসে ইসলাম গ্রহণ করেছে। তো এটা হচ্ছে পৃথিবীর সব জায়গায়। তো জিহাদের এই সুফলটা আমাদের মাথায় রাখতে হবে যে জিহাদের মাধ্যমে যে সেই শক্তিগুলো যারা মানুষকে হিদায়াত থেকে দূরে সরায়, যারা মানুষের সামনে হক গ্রহণ করতে বাধা দেয়। রোমানদের সাম্রাজ্যে যদি কেউ ইসলাম গ্রহণ করতে বাধা দিত না? অবশ্যই বাধা দিত এবং দিয়েছে। যারা মানুষকে হক থেকে দূরে রাখে, যারা মানুষের সামনে হক গ্রহণে প্রতিবন্ধক হয়, তাদেরকে দূর করে জিহাদ, তাদের শক্তিকে নষ্ট করে দেয়। এরপর যখন একটা মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে, তার সামনে আর কায়সার ও কিসরার সেই চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য নাই, যারা নিজেদেরকে দেবতার সন্তান বলতো, যারা নিজেদেরকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করতো, ইসলাম যখন সেটাকে ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে তাদের ঐশ্বরিক কোনো ক্ষমতা নাই, তারাও স্বাভাবিক মানুষের মতো মানুষ, এবং মানুষ যখন সুস্থভাবে চিন্তা করতে পেরেছে তখন তারা ইসলাম গ্রহণ করেছে। তারা যখন ইসলামী রাষ্ট্রের অধীনে আসে তখন তারা দেখা যায় কিসরা, রোম, পারস্য, তাদের যে অন্ধকার অবস্থা তার থেকে ইসলামের সৌন্দর্য কত বেশি, অনেক বেশি। তো এই বিষয়টা যখন তাদের সামনে উদ্ভাসিত হয় তখন তারা নিজে থেকে উইলিংলি মুসলমান হয় যে না আসলে এটা সত্য ধর্ম, এটা আমরা গ্রহণ করি। ব্যাপারটা এমন নয় যে তাদেরকে বাধ্য করেছে, ব্যাপারটা এমন যখন তার ইসলাম গণ্ডির ভিতরে এসেছে তখন তার ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করে নিয়েছে। বিষয়টা এমনই। এবং এটা প্রমাণ হচ্ছে মুসলমানরা যখন শাম জয় করেন তখন তারা হিমস শহর জয় করেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। শহর কয়েক মাস মুসলমানদের হাতে থাকার পরে রোমানরা আবার আক্রমণ করছে, তারা শহর ছেড়ে দিবেন। তো সেখানে অনেকে তখন ইসলাম গ্রহণ করে নাই, অমুসলিম, তাদের কাছ থেকে তারা জিজিয়া নিয়েছেন। তারা বললেন যে তোমাদের জিজিয়ার টাকা ফিরিয়ে নাও, কারণ আমরা তোমাদেরকে আর নিরাপত্তা দিতে পারবো না, আমরা নিজেরাই শহর ছেড়ে দিব। তখন সেখানকার অমুসলিম বাসিন্দারা যারা ইসলাম গ্রহণ করে নাই, মাত্র কয়েক মাস হয়েছে তারা ইসলামী শাসন ব্যবস্থা দেখেছে, তারা বলছে যে রদ্দাকুমুল্লাহু ইলাইনা ওয়া লাআনাল্লাহু আল্লাযীনা কানু ইয়ামলিকুনা মিনার রুম, আল্লাহ তোমাদেরকে নিরাপদে ফিরিয়ে আনুক এবং যে রোমানরা এতদিন আমাদেরকে শাসন করেছে তাদের উপর আল্লাহ লানত করুক। এটা হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে জিহাদের প্রভাব। তার মানে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ব্যাপার আলাদা বুঝতে হবে। জিহাদের মাধ্যমে এই জাতীয় কথা যারা বলেন খুবই হালকা কথা এবং ইসলামের ইতিহাসকে না বোঝার ফল, যে জিহাদ করে কোথায় কি হয়েছে, মারামারি করে কোথায় কি হয়েছে। জিহাদ তো মারামারি না, জিহাদ হচ্ছে আল্লাহর একটা বিধান এবং এটা পরিপূর্ণভাবে যিনি পালন করেন, এটা নির্দিষ্ট নিয়ম আছে কখন করা যাবে, কার নেতৃত্বে করা যাবে, প্রত্যেকটা বিধান স্পষ্ট। এই কথাগুলো যারা বলে ধরা যায় যে আসলে তারা ইসলামের ইতিহাস, ইসলামের সৌন্দর্য, ইসলামের শিক্ষা থেকে দূরে, অথবা হচ্ছে তারা ওই যে আমরা যেটা বললাম যে আমাদের সালাফরা এই রাষ্ট্র ব্যবস্থার অধীনে ছিলেন না, পাশ্চাত্যের সভ্যতা তারা বিজয়ী অবস্থা দেখেন নাই। এখন যেহেতু বিজয় অবস্থা দেখছে, ইবনে খালদুন যেটাকে বলছেন জাল মাগলুবু মাওলাউন আবাদান বিল ইকতিদাই বিল গালিব, বিজয়ী তোরা সবসময় বিজয়ীর অনুসরণ করে, বিজয়ীকে তার কাছে শ্রেষ্ঠ মনে হয়। তো যেহেতু তারা পশ্চিমা সভ্যতার বিজয়ীর যুগে বসবাস করছেন, তাই তাদের মনে হচ্ছে তাদের কথাগুলো সঠিক। তাদের কাছে উপস্থাপনের জন্য আমাদের অনেক কিছু কাটছাট করে বলতে হবে, কাটছাট করে একটু সুন্দর করে তাদেরকে দেখাতে হবে তাদের মতো করে। জি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেকগুলো যুদ্ধ থেকে, যেমন বদর, উহুদ,